বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে, ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে, ঠিক কিনা বলেন? আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। আসবে বিজয়, আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে বসে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে, কথা বলেন ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে। দরকার আছে না নাই? প্রয়োজনে সব রক্তটু এই মাটিতেই ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে। প্রয়োজনে সব রক্তটুকু মাটিতেই ঢেলে দিবে, ঠিক কিনা? তবুও তোমার লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে, ইন্ডিয়া থেকে সন্ত্রাসী মোদি আমার দেশে এসে অ্যাম্বুলেন্স আর ভ্যাকসিন দিল মীর জাফরের বেশে। ইন্ডিয়া থেকে সন্ত্রাসী মোদি আমার দেশে এসে অ্যাম্বুলেন্স আর ভ্যাকসিন দিল মীর জাফরের বেশে। এদেশ থেকে তাড়াতে ওদের হবে নিরভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। করো যদি ভয়। বিপ্লব মানে, লিল্লাহে তাকবীর। আলোচনা শুরুতেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে পড়ে আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ সালাম করছি আঁকে নাম তাজেদার মদিনা, মদিনার মনোয়ারায় সবুজ গম্বুজের নিচে যিনি ঘুমিয়ে আছেন, ওই রাসূলের শানে আমরা দরুদ সালাম করছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকের রজনী একটা বিশেষ রজনী, কথা বলেন ঠিক কিনা? লাইলাতান নিসফু মিন শাবান। একটি সমস্যার সমাধান আগে করে নেই। আমরা যে রাত্রিটাকে সবেই বরাত বলে থাকি, এটা ফার্সি শব্দ। কি শব্দ? মনে রাখবেন, সঠিকটা আমাদের জানার দরকার আছে না নাই? এটা ফার্সি শব্দ। সব শব্দের অর্থ হচ্ছে রাত, আর বরাত মানে কি? ভাগ্য। সুতরাং ফার্সি শব্দ সবেই বরাত। আমরা ওই রাত্রিকে বলতে পারি যেটাকে আমরা আমাদের ভাষায় 27শে রমজান, শবে কদর বলে থাকি। কথা মনে থাকবে? আজকের রাতকে আমরা শবে বরাত বলতে, শবে বরাত বলা যাবে না। আজকের রাত গুরুত্বপূর্ণ রাত। আজকের রাত্রিতে আল্লাহ পাক দুই শ্রেণীর মানুষ বাদে সাধারণ ক্ষমা সকল মানুষকে করে দিবেন। আমরা কি চাই যে আমরা সেই দুই শ্রেণীর মানুষের মধ্যে না থেকে যারা ক্ষমাপ্রাপ্ত হবে আজকের রাত্রিতে তাদের মধ্যে শামিল হতে পারি? আমরা কিন্তু এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি, কথা বলেন ঠিক কিনা? তাহলে কয় শ্রেণীর মানুষ? কথা বলেন। দুই শ্রেণীর। প্রথম নাম্বার হচ্ছে যারা মুশরিক। প্রথম নাম্বার কি? কথা বলেন। যারা শিরিকের আমল করে। কিসের আমল? জোরে বলেন। অনেকে শিরিকের আমল করছে কিন্তু তারা কিছুই মনে করছে না, আছে না নাই? শিরিক করতে করতে জীবনটা শেষ করে দিচ্ছে, কিন্তু চিন্তা করছে না শিরিকের আমল করার পরেও জানের মধ্যে ভয় নাই যে আল্লাহ আমাকে মাফ করবে না। আপনি জীবনে যত পাপের কাজ করেন না কেন, যদি শিরকের কোনো গুনাহ না থাকে আল্লাহ পাক মাফ করে দিবেন। কিয়ামতের ময়দানে একজন মানুষ যদি পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়, আর ওই গুনার ভিতরে যদি কোনো শিরকের কোনো গুনাহ না থাকে, আমার আল্লাহ তার চাইতে ডবল পাহাড় পরিমাণ রহমত নিয়ে ওই বান্দার দিকে অগ্রসর হতে থাকবে।
জীবনে গুনাহ করেছেন কিন্তু কি করেন নাই? শিরিক করেন নাই। তাহলে সবচেয়ে মারাত্মক একটা গুনাহ হচ্ছে শিরিক। আর যারা শিরিক করে ওরা হচ্ছে মুশরিক। সূত্র, যারা শিরিক করে ওরা কি? মুশরিক। পৃথিবীতে যত মানুষ মূর্তি পূজা করে ওরা ঈমানদার না মুশরিক? যারা ভাস্কর্য পূজা করে ওরা ঈমানদার না মুশরিক? সুতরাং মুশরিক যারা, এদেরকে আল্লাহ মাফ করবে না। কি করবে না? মাফ করবে না। আর একটা আছে হচ্ছে হিংসুক। হিংসা আছে না নাই? জোরে বলেন, হিংসা আছে না নাই? একদল ক্ষমতা আসলে আর এক দলকে কেমনে অ্যাটাক করা যায়, প্রতিহিংসার আগুনে শুধু জ্বলতে থাকে। কথা বলেন ঠিক কিনা? বর্তমান যে রাজনীতি শুরু হয়েছে, মানুষ মারা রাজনীতি। কি মারা? মানুষ মারা রাজনীতি। একদল ক্ষমতা আসলে আর এক দলকে খালি সিস্টেম করে দিয়ে দিচ্ছে, আবার যখন আর এক দল আসবে এই দলকে দিবে। এটাই চলছে। আচ্ছা, এটা কি গণতন্ত্র? গণতন্ত্র না। সুতরাং আমাদের সঠিকটা জানতে হবে। হিংসা যদি কারোর মধ্যে থাকে, এরকম আছে না নাই? এই ভাই মনোযোগ দিয়ে শোনেন, হিংসা যদি কারোর মধ্যে থাকে এই মুহূর্তে তওবা করে যান যে আর হিংসা করব না। শিরক যদি কারোর ভিতরে থাকে তাহলে তারা কি? মুশরিক। আজকে আপনাদের আলোচ্য বিষয় দিয়েছিলাম যে ভারতের জমিনে মুশরিক বেশি না ঈমানদার বেশি? জোরে বলেন। কারণ ওই দেশে মুশরিকদের নিয়ম চলে, মুশরিকদের আইন চলে। কথা কন ঠিক কিনা? আচ্ছা ভাই, এই সমস্ত মুশরিকগুলি দেখেন ঐক্যবদ্ধ হয়ে এই কোরআনটা দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আপনারা যেই রাত্রে উপলক্ষ করে এসেছেন লাইলাতুল শবে বরাত, আসলে শবে বরাতটা হচ্ছে লাইলাতুল কদর। কদরের রাত্রিতেই কোরআন দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ পাক লাইলাতুল কদর এই কোরআনটা আমাদের জন্য অবতীর্ণ করে দিয়েছেন। আর এই কোরআনুল কারীমের ভিতর থেকে ভারতবর্ষের মোদী সরকারের নেতৃত্বে যার হাতটা মুসলমানদের রক্ত দিয়ে এখন পর্যন্ত ভেজা আছে, শুকায় নাই, 26টা আয়াত বেছে বেছে 26টা আয়াত একত্রিত করেছে। এই 26টা আয়াতের রিট পিটিশন কৃত 26টি আয়াত আমি আপনাদেরকে বলেছিলাম যে এই 26টা আয়াতের উপরে কিছু আলোচনা করব। যে এই 26টা আয়াত যে বাদ দেওয়ার যে পায় তারা শুরু করছে, কোরআনটা কি মোদির বাপের কোরআন নাকি? এটা কার কোরআন? আল্লাহর কোরআন। আজকে আমরা যে আলোচনা করব সেটা হচ্ছে কোরআনের বিরুদ্ধে যে 26টা আয়াত বাদ দেওয়ার পরিকল্পনা করলো, পায়তারা করছে, সেই মোদির বিরুদ্ধে আমরা কথা বলবো। কার বিরুদ্ধে? আমাদের দেশের সরকারের বিরুদ্ধে, আমাদের দেশের জনতার বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই। আলহামদুলিল্লাহ আমাদের দেশ খুব ভালো চলছে। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, ফ্লাইওভার শুধু হচ্ছেই। সরকার পতন, এই যে বাংলাদেশে যে আন্দোলন চলছে এটা কিন্তু সরকার পতনের কোনো আন্দোলন, সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন। আলহামদুলিল্লাহ। আমরা কেন সরকারের বিরুদ্ধে আন্দোলন করব? কথা কন ঠিক কিনা? আমাদের আন্দোলন তো মোদির বিরুদ্ধে, কারণ মুসলমানদের রক্ত দিয়ে যার হাত ভিজিয়েছে তার বিরুদ্ধে আন্দোলন। আলহামদুলিল্লাহ আমাদের সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন নাই, কোনো কথা নাই আমাদের। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মোদিকে ভালোবেসে যদি সেটা নিজের ঘাড়ের উপরে কেউ চাপিয়ে নেয় সেটা তার ব্যক্তিগত ব্যাপার। মোদি হলো মুশরিক, আর এই মুশরিকের সঙ্গে যার সম্পর্ক থাকবে এটা ঈমানদার না মুশরিক? কিয়ামতের মাঠে যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। মোদিকে যারা ভালোবাসবে, মোদিকে যারা সম্মান করবে, ইজ্জত করবে, মোদিও জাহান্নামে যাবে, এই সমস্ত মানুষগুলো জাহান্নামে যাবে। কারণ মুশরিককে ভালোবাসা এটা আল্লাহ নিষেধ করেছেন। কথা বলেন ঠিক কিনা? দেখেন আয়াতে কি বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআনুল কারীমের 26টি আয়াত ওরা বাদ দেওয়ার পায় তারা করলো, এমনিতেই কিন্তু করে নাই। মূল কারণ হলো মোদি জানতে পেরেছে 24 থেকে 26 সালের ভিতরে ইমাম মেহেদীর আগমন ঘটবে। আর ইমাম মেহেদী যখন চলে আসবে, ইমাম মেহেদীর নেতৃত্বে ভারতবর্ষে গাজওয়াতুল হিন্দ নামে একটা জিহাদ সংগঠিত হবে। এই জিহাদে সমস্ত মুসলমানদের আল্লাহ পাক বিজয় দান করে দিবে। মোদি সহ
সমস্ত ভারতের শয়তানদের হাতে পায়ে বেড়ি লাগিয়ে ইমানদারেরা সিরিয়ার দিকে টানতে টানতে নিয়ে যেতে থাকবে। আমি সহিহ হাদিস থেকে আলোচনা করব, এই কথাগুলি বলবো। হাতে পায়ে বেড়ি লাগাবে, হাদিসে আছে না নাই? গাজওয়াতুল হিন্দে মুসলমানদের বিজয় হবে, আছে না নাই? এই হাদিসগুলি পড়ার পরে আমাদের চাইতে কিন্তু নাস্তিকের আরো বেশি পড়ে। বুঝতে পারতেছে সামনে আমাদের মরণ ছাড়া কোনো গতি নাই। এই জন্য মানুষ যেন জিহাদ থেকে দূরে থাকে, এই জন্য 26টা আয়াত বেশিরভাগই সংগ্রাম সম্পর্কে, এগুলি বাদ দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? এগুলি বাদ দেওয়া লাগবে। মামার বাড়ির মুয়া, খাইলাম খাইলাম, না খাইলাম ঢুল মেরে ছেলে দিলাম। আল্লাহর কোরআন, এটার হেফাজত করবে কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনের হেফাজতকারী কে? আর একটু জোরে বলেন কে? সুতরাং এই কোরআন থেকে কথা বলতে হবে, কারণ আল্লাহ কোরআন দিয়েছেন আমাদের জীবন পরিচালিত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আপনার জীবনের, পারিবারিক জীবনের সমস্যার সমাধান, রাষ্ট্রীয় জীবনের সমস্যার সমাধান, অর্থনৈতিক জীবনের সমস্যার সমাধান, আপনার রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত আপনি কি দিয়ে পরিচালিত করবেন যদি সমস্যায় পড়েন, সমাধান দিতে পারে একটি কিতাব। তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? সমাধানের জন্য কার কাছে আসবেন? এই কথা বলেন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। লিল্লাহি তাকবীর। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ কোরআন সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। লিল্লাহি তাকবীর। ঘরে মানো কিবা রাষ্ট্রে মানো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান ও ভাই সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। লিল্লাহি তাকবীর। এ যে মহাওয়ামলান চিরমুকুতির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। লিল্লাহি তাকবীর। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান করেন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। লিল্লাহি তাকবীর। এই কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। আরেকবার পরে ইনশাআল্লাহ। যে ইনশাআল্লাহর স্লোগান দিয়ে আজকে থেকে 50 বছর আগে আমাদের প্রাণ প্রিয় নেতা, যেই নেতাকে আমরা হৃদয় দিয়ে ভালোবাসি, যেই নেতার ওসিলায়, যেই নেতার বুলেট প্রয়োগ বক্তব্যের কারণে যার হাতে যা ছিল ময়দানে ঝাঁপিয়ে পড়ে দেশকে স্বাধীন করেছে, সেই নেতা যে স্লোগান দিয়েছিল ইনশাআল্লাহ আমরা দেশকে মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ, সেই নেতার স্লোগান কি? ইনশাআল্লাহ। আমাদের স্লোগান কি? ইনশাআল্লাহ। কিন্তু আমাদের স্লোগান যে ইনশাআল্লাহ, এটা শুধু এখানেই দেই, জায়গা মতো দিতে পারি না। কথা কোন ঠিক কিনা? এটা শুধু কোথায় দেই? মসজিদে, মক্তবে, তাফসীর মাহফিলে এসে দেই, কিন্তু জায়গা মতো ইনশাআল্লাহর তাকবীর যদি স্লোগান দিয়ে যদি ময়দানে নামতে পারি, বাতিল শক্তিরা মুসলমানদের দিকে তাকানোর সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানদের ইমানি তাকুদ, ইমানি চেতনা, ইমানি উদ্দীপনা, এই মুসলমানদের মুখের আওয়াজ, বুকের বল না থাকার কারণে সমস্ত বাতিল শক্তিরা মুসলমানদের ঘরে চেপে বসেছে আমাদের ইমান টাকার কেড়ে নেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তাকবীর ধ্বনি দিয়ে ময়দানে আমাদের বিজয় এসেছে, এটা ভুলে গেলে চলবে না। ভুলে গেলে চলবে। কিন্তু আজকে 50 বছর হয়ে গেল এই দেশটা স্বাধীন হয়েছে। কত বছর? জোরে বলেন। 50 বছর। এই 50 বছরে ইনশাআল্লাহ
সেই বাস্তবতা, ইনশাআল্লাহর সেই সুফল আমাদের ঘরে আজ পর্যন্ত ওঠে নাই। কথা কি বোঝেন? আমাদের নেতার সেই ইনশাআল্লাহর সুফল, আমরা যাকে হৃদয় দিয়ে ভালোবাসি, শেখ মুজিবুর রহমান, তার ইনশাআল্লাহর সুফল কিন্তু আমাদের ঘরে আজ পর্যন্ত পৌঁছায় নাই। যার কারণে আজকে 50 বছর পরে এসে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমাদেরকে রক্ত উপহার পেতে হয়েছে, আমাদেরকে লাশ উপহার পেতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুভেচ্ছা পাওয়ার কথা ছিল, কিন্তু পাইছি কি আমরা? জোরে বলেন। একে একে সব দেখেছি, সবার দেখা হইল শেষ। আরে দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কথা কোন ঠিক কিনা? স্বাধীনতার বয়স পেরিয়ে 50-এতে পা রাখলাম। আরে নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? আমরা বলো কি পেলাম? আরে নেতা নেতায় গুতাগুতি, জনগণের কর্ম শেষ। কথা ঠিক? আরে দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ, মানে বলদের মতো আমরা যা বুঝাই ওটাই বুঝি। কথা কোন ঠিক কিনা? সারা বছর নেয় না খবর, ভোটের সময় খালি কদর। কদর শুধু ভোটের সময়, তারপরে সালাম দিলে ভোটের সময় নেতাকে সালাম দেওয়ার সুযোগ নাই। আসসালামু আলাইকুম ভাই, আমার দিকে তাকান, আমি লেভেল পাল্টাইছি, এই যে আমার মাথায় টুপি, পরনে পাঞ্জাবি, এবার ভোটটা আমি চাই। এরকম আছে না নাই? এক ওয়াক্ত নামাজ কয়বার যে পড়ে আল্লাহই ভালো জানে। ভোট চলে গেলে খবর আছে? আমাদের কদর বাড়ে ভোটের সময়, ভোট চলে গেলে কদর আছে? জোরে বলেন। আর কতকাল এমনি করে মোদের জীবন করব শেষ। আরে দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কথা কোন ঠিক আছে না? না, একে একে সব দেখেছি, সবার দেখা হইল শেষ। আরে দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? যে আসে সেই আমাদের চুষে খায়। কথা বোঝেন? যে আসে খালি জনগণের, কারণ এই দেশটা চলছে আমাদের টাকা দিয়ে। কথা বলেন ঠিক কিনা? কার টাকা দিয়ে চলে? আমাদের টাকা দিয়ে চলে। আমরা যে মোবাইলে 1 মিনিট কথা কই, সেখান থেকেও ভ্যাট যায়, যায় কিনা? কথা বলেন। এই জন্য আমরা চাই আমাদের টাকা দিয়ে দেশটা সুন্দরভাবে সঠিকভাবে চলুক। যারা দায়িত্বশীল আছে আমরা তাদের জন্য দোয়া করি, তারা যেন দেশটাকে অনেক সুন্দর করে পরিচালিত করতে পারে। জোরে বলেন আমিন। ও মুসলমানেরা, যে কথা বলতেছিলাম, প্রথম নাম্বার হলো পৃথিবীর সমস্ত ভারতবর্ষে যত মুশরিকেরা আছে, হিন্দু আছে, এরা আমাদের শত্রু না বন্ধু? জোরে বলেন। সূরা নিসার 101 নাম্বার আয়াত নিয়ে এসেছে। আল্লাহ পাক বললেন, ওয়া ইযা দারাবতুম ফিল আরদি ফালাইসা আলাইকুম জুনাহুন। আল্লাহ পাক বললেন, ও পৃথিবীর মানুষেরা, মুশরিকরা হলো তোমাদের প্রকাশ্য শত্রু, তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ পাক বললেন এই জন্য দুশমন, কারণ কসরের আয়াত নাজিল করে দিয়েছেন কে? আরেকটু জোরে বলেন কে? আপনি যখন নামাজ কসর করবেন, দেখবেন যারা মুশরিক ওরা সমালোচনা করবে। এটা আল্লাহ বলতে, যারা মুশরিক ওরা কি করবে? ওরা সমালোচনা করবে। আর আল্লাহ পাক বললেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুউম মুবিনা। মুসলমানেরা, ওরা হচ্ছে আমাদের প্রকাশ্য দুশমন। মুদির বংশধর 14 গোষ্ঠী হলো আমাদের প্রকাশ্য দুশমন, আমাদের শত্রু। আমার আল্লাহ বললেন ওই মুশরিকরা হলো শত্রু। যদি কেউ বন্ধু বানায়, ওই মুশরিকের অবস্থাও যা, তার অবস্থাও তাই। মুদির বন্ধু আছে না নাই? জোরে কোন। এরপরে সূরা তওবার 37 নম্বর আয়াত ওরা রিড করেছে, বলেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
পৃথিবীতে এসেছে সত্য ধর্ম নিয়ে। হিন্দু ধর্মের উপরে ইসলাম ধর্ম প্রাধান্য পেয়েছিল, যার কারণে এই শয়তানগুলি এই আয়াতটাও কুরআনুল কারীম থেকে বাদ দিতে চায়। যেটা বিরুদ্ধে ওইটা মানা ওদের এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? আবু জেহেল কোরআনের বিরোধিতা করেছিল, ওটা বুঝা করছে না না বুঝা? আরেকটু জোরে বলেন। আবু জেহেল জানে আমি যদি কোরআনের বিরোধিতা না করি, আমি যে সিয়ারে বইছি এটা তো অবৈধ সিয়ার, এই সিয়ার পাছার নিচে থাকবে বেশিক্ষণ? কথা বলেন। অবৈধ সিয়ার কতক্ষণ থাকে? আল্লাহ যে কখন লাথি মাইরা সিয়ার থেকে ফালায়া দেয়, কখন তো সেই সময় তো খুঁজে পাবে না। কথা কোন ঠিক কিনা? নমরুদ অবৈধ চেয়ারে বসে নির্যাতন করেছে মুসলমানদের উপরে, ফিরআউন নির্যাতন করেছে, আবু জেহেল নির্যাতন করেছে, ডোনাল্ড ট্রাম্প নির্যাতন করার কারণে আল্লাহ পাক লাথি মেরে ওর ক্ষমতার সিয়ারতে নামিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা বলতে চাই, এই বিশ্বের জমিনে 228টি রাষ্ট্রের ভিতরে কোন দেশের সরকার যদি অবৈধ চেয়ারে বসে টুপিওয়ালাদের উপরে, মুসল্লিদের উপরে, আলেমদের উপরে নির্যাতন শুরু করে দেয়, তোমার ক্ষমতার চেয়ারের পায়ায় যেদিন আগুন লাগবে, বঙ্গোপসাগরের পানি দিয়ে নিভানো সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সাবধান হয়ে যাওয়া লাগবে প্রত্যেকটা রাষ্ট্রের প্রধানকে। কথা কোন ঠিক কিনা? 228টি রাষ্ট্র আছে। কয়টা? আমি কিন্তু এককভাবে কাউকে বলি নাই, আবার পরে কবেন যে হুজুর আমাদের বিরুদ্ধে কইছে, তা না, সবাইকে বলছি নমরুদের কাছ থেকে শিক্ষা নেওয়া লাগবে, ফিরআউনের কাছ থেকে, আবু জেহেলের কাছ থেকে, ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন যে কয়েকটি আয়াত, 4টি আয়াত ওরা এরপরে নিয়ে আসলো, যে আল্লাহ পাক বলেছেন যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যারা মুশরিক, কোন ঈমানদারের এই মুশরিকের সাথে কোনো সম্পর্ক থাকবে না। এই যে ভারতের হিন্দুদের সাথে যে মুসলমানদের কোনো সম্পর্ক থাকবে না, এই বিষয়ে ওরা 4টি আয়াত রিড করেছে। কয়টা? আরো জোরে বলেন। কারণ ওরা সবার সাথে ভালো সম্পর্ক রাখতে চায়। কি রাখতে চায়? সম্পর্ক রাখলে তো অনেক কিছু পাওয়া যায়। কি পাওয়া যায় তা বললাম না, বুঝছেন? সম্পর্ক রাখলে কি পাওয়া যায়? অনেক কিছু পাওয়া যায়। আল্লাহ পাক বললেন সূরা নিসা 79 নম্বর আয়াত, 89 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন ওয়াদ্দু লাউ তাকুফুরুনা কামা কাফারু ফাতাকুনা সাওয়াআন ফালা تتخذوا منهم أولياء حتى يهاجروا في سبيل الله فإن تولوا فخذوهم واقتلوهم حيث ثقفتموهم حيث وجدتموهم ولا تتخذوا منهم وليا ولا نصيرا। ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা কামনা করে, তারা কারা? যারা মুশরিক। কারা কামনা করে? মুশরিক। তাহলে ওদের সাথে যে আমরা ভালো সম্পর্ক রাখবো, আন্তরিক সম্পর্ক রাখবো, এটা ওদের মনের কামনা। কিসের কামনা? মনের কামনা। আর আল্লাহ ডাইরেক্ট নিষেধ করলেন। কোরআনের 26টি আয়াত বাদ দিয়েছে, এই জন্য বাদ দেয় নাই। এবার দেখেন, লক্ষ্য করেন, ওদের কামনা হলো আমরাও যেমন কুফরি করি, পৃথিবীর সমস্ত মানুষগুলো আমাদের মতো কুফরি করুক। আমরাও যেমন মূর্তি পূজা করি, মুসলমানরাও কি করুক? কথা কন না কে? ওদের কামনা পূরণ করার জন্য অনেক মুসলমান রাজি আছে না নাই? কথা কন আছে না নাই? সাকিব আল হাসান নাম জানেন? সবাই জানি। এই শয়তান, এই নাস্তিক, ওকে মুসলমান বলা যাবে না, কারণ ও মসজিদেও যায়, মক্কা হজ করার জন্য মক্কা মদিনা হয়ে গেছে, আবার পূজার মণ্ডপের অতিথি হয়ে গেছে ভারতে। একটা কথা মাথায় রাখবেন, এই শয়তানের খেলা যদি কেউ দেখে, কার খেলা? সাকিব আল হাসান। এই শয়তানের খেলা যদি কেউ দেখে, কিয়ামতের মাঠে সাকিব আল হাসানের সাথেই
কারণ মুদির ডাকে গেছে সাকিব আল হাসান ভারতে পূজার মণ্ডপে। কোথায় গেছে? পূজার মণ্ডপে। মুদির পিছনে থাকবে সাকিবুল হাসান, তার পিছনে থাকবেন আপনারা। কথা কি বুঝাইছে? কারণ যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত, যার সাথে যার মহাব্বত তার সাথে তার, আর একটু জোরে বলেন, তার সাথে তার। সুতরাং ক্রিকেট খেলা, ফুটবল খেলা হলো জুয়া খেলা। যারা খেলছে তারাও অপরাধী, জাহান্নামে যাবে, আর যারা দেখছে তারাও অপরাধী, তারাও জাহান্নামে যাবে। ঠিক তো কইছেন, ঠিক গেল কত দূর চিন্তা করছেন? ঠিক তো কইছেন, ঠিক, কিন্তু একটু কত দূর গেল ঠিক একটু চিন্তা করে দেখেন। মুসলমানেরা যে কথা বলতেছিলাম, ওরা চায় আমরা ওদের মতো হয়ে যাই, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন ওই সমস্ত মুশরিকরা যতক্ষণ পর্যন্ত হিজরত করে ইসলাম কবুল না করবে, ততক্ষণ পর্যন্ত কোন মুসলমান ওই মুশরিকদের সঙ্গে বন্ধুত্ব করতে পারবে না। এই ঘোষণা কার? জোরে বলেন। আল্লাহ পাক বললেন ভারতের এই সমস্ত মুশরিকগুলি যতক্ষণ পর্যন্ত ঈমান না আনবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর উপরে ঈমান না আনবে, আমার আল্লাহ পাক বলেন ওদেরকে যেখানে পাও সেখানেই পাকড়াও করো, আর যেখানে পাও সেখানেই ওদেরকে হত্যা করো। ঠিক, সব ঠিক আছে। আল্লাহ পাক বললেন যে ওরা যদি হিজরত করার পরে যদি ঈমান না আনে, আমরা দেখতে পেয়েছি এই মুশরিক হিজরত করে বাংলার জমিনে এসেছে, কিন্তু ঈমান তো আনে নাই। কথা কন না কে? বাংলাদেশে 18 কোটি মানুষ, আমরা দাবি করি যে আমরা ঈমানদার বিশ্বনবীর উম্মত। এই 18 কোটি মানুষ, হেফাজতের সামান্য কিছু মানুষ যদি ময়দানে না নেমে বাংলাদেশের প্রত্যেকটা ঈমানদার যারা দাবি করে আমি মুসলমান, ঈমানদার প্রত্যেকটা মানুষ যদি ময়দানে নামতো, আল্লাহর কসম এই শয়তানের কলিজার মধ্যে থরথরে কাঁপ শুরু হয়ে যেত, বাংলাতে আসার পরিকল্পনাও করতে পারতো না। কথা কন ঠিক কিনা? কিন্তু আমরা দাবি করি মুসলমান, কিন্তু আমাদের মধ্যে ঈমান দুর্বল, যার কারণে মেহমান এসে চলে গেছে, আমরা কিন্তু কিছুই করতে পারি নাই। ও মুসলমানেরা, এরপরে শোনেন সূরা মায়দার 51 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين। ঘোষণা করে দিয়েছেন কে? আল্লাহ পাক বললেন ভারতের এই মুশরিকদের সাথে যারা কোরআনের 26টা আয়াত বাদ দিতে চায়, এই মুশরিকদের সাথে যারা বন্ধুত্ব করবে, সম্পর্ক করবে, আমার আল্লাহ পাক বলে দিলেন এই পৃথিবীর জমিনে ওর চাইতে জালেম আর একজনও নাই। এটা আমার কথা না, আল্লাহর কোরআনের সূরা মায়দার 51 নম্বর আয়াতের কথা। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। ওদেরকে আল্লাহ হেদায়েত তো দিবেনই না, ওদের চাইতে জালেম আর কেউ নাই। এখন যদি আপনারা যদি তাকে ভালোবাসেন, মহব্বত করেন, যদি কলিজার ভিতরে আটকাইতে চান, যদি মহব্বত করেন কলিজা দিয়ে, হৃদয় দিয়ে, কিয়ামতের ময়দানে এই কলিজা বের করে জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ জ্বালাবে। এরপরে সূরাতুল মায়দার 57 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে ঘোষণা করলেন মুশরিকরা হলো আমাদেরকে উপহাস করে, ঈমানদারদেরকে উপহাস করে। কি করে ওরা? আমাদের উপহাস করে, কি করে না? সমস্ত কাফের বেঈমান মুশরিকরা, নাসারা, ইহুদিরা মুসলমানদের উপহাস করছে। ও পৃথিবীর মুসলমানেরা, আর আমরা বসে বসে শুধু আঙ্গুল চুষছি। কথা বলেন ঠিক কিনা? এরপরে সূরা তওবার 23 নম্বর আয়াত,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ومن يتولهم منكم فأولئك هم الظالمون এই আয়াতে একটু মনোযোগ দেন। আপনার পিতা, আপনার মাতা, আপনার আত্মীয় স্বজন যদি মুশরিক হয়, পিতা মাতার সাথেও সম্পর্ক রাখা যাবে না। কি যাবে না? পিতা মাতাই যদি মুশরিক হয়, সম্পর্ক না রাখা যায়, মুদির সাথে যাবে? যে কোরআনের 26টা আয়াত বাদ দিতে চায়, ওর সাথে যাবে? গেলে করেন গা। এরপরে আসেন, আল্লাহর বিরুদ্ধে ওরা সংগ্রাম ঘোষণা করে। নমরুদ যেমন জিহাদ ঘোষণা করেছিল, কার বিরুদ্ধে? আরেকটু জোরে বলেন, কার বিরুদ্ধে? নমরুদ আল্লাহকে মারার জন্য আকাশে গমন করেছিল। আল্লাহ পাক এই নমরুদকে একটা ন্যাংরা মশা দিয়ে সিস্টেম করেছে। কথা বলেন ঠিক কি না? আজকে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করার মতো মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আচ্ছা বলেন, করোনা দিয়েছে কে? কে দিয়েছে? করোনা থেকে যদি বাঁচতে চাই, আল্লাহর কাছে দোয়া করা লাগবে, আল্লাহ করোনা থেকে আমাদেরকে বাঁচান। কিন্তু যে সমস্ত মানুষগুলি বন্দুক নিয়ে, কামান নিয়ে করোনার মোকাবেলা করতে চায়, আপনারা বলেন ওরা অবশ্যই কিন্তু আল্লাহর সঙ্গে জিহাদের ডাক দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই করোনার সাথে কেউ মোকাবেলা করতে পারবে? কথা কন না কে? আমরা প্রস্তুত আছি। প্রথম ধাপে আমরা মোকাবেলা করেছি, দ্বিতীয় ধাপেও এরকম আছে না নাই? চেহারা তো কাউয়ার মতো। কার মতো? কাউয়ার মতো। লাইফ সাপোর্টে থেকে থেকে বাংলাদেশে এসে আবার বলে আমি মৃত্যুর সাথে জিহাদ করে বেঁচে এসেছি। কার সাথে? দ্বিতীয় ইনিংসে। প্রথম ইনিংস শেষ, মানে প্রথম ইনিংসে বিজয়। আজরাইল কিচ্ছু করতে পারে নাই আমারে। আল্লাহ তো সাইডে দিছে তোকে, তুই বলতে থাক, তুই বলতে থাক। আমি যেদিন ধরব, লাটাই তো আল্লাহর হাতে ঘুরি খাড়ি উঠছে আকাশে, আর খালি বলছে, যত রকম বলা বলছে। যেদিন আল্লাহ টান দিবে, বাঁচার উপায় আছে। এই কথা কারণ বাঁচার উপায় আছে। ফতুয়া হয়েছে, ওদের জানাজাও পড়া যাবে না। কি পড়া যাবে না? কথা কান নেটে দেখেন নাই? ফতুয়া হয়েছে, এদের জানাজা পড়া কি যাবে না। ও মুসলমানেরা, এরপরে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, এইবার যে আয়াতগুলি 10টা আয়াত রিড করেছে, যে এই 10টা আয়াত বাদ দেওয়া লাগবে। 10টা আয়াতই জিহাদের আয়াত। কথা কন ঠিক কিনা? কিসের আয়াত? কারণ জানে যে গাজওয়াতুল হিন্দ খুব তাড়াতাড়ি হবে, এই জন্য জিহাদ থেকে মানুষকে ফিরানোর জন্য এই 10টা আয়াত কোরআন থেকে আমরা বাদ দিতে চাই। এটা মুদির দাবি। কার দাবি? কথা বলেন, কার দাবি? আকাটা মুদির দাবি। আমরা কিন্তু আমাদের দেশের বিরুদ্ধে কোনো কথা বলছি? কারণ কোরআনের আয়াত যে বাদ দিতে চায়, আমরা তার বিরুদ্ধে কথা বলতে পারি কি পারি না? জোরে বলেন, কথা বলতে পারি কি পারি না? আলহামদুলিল্লাহ, আমাদের সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, কন্টিনিউ কোরআন তেলাওয়াত করে। উনি কিন্তু কোরআনের আয়াত বাদ দিতে চায় নাই। বাদ দিতে চাইছে কে? মোদি। কারণ আমাদের নেত্রী কোরআনকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? এইবার শোনেন, একটি জিহাদ সংগঠিত হবে ভারতের জমিনে। এই জন্য মোদি চিন্তা করলো, 10টা আয়াতকে যদি আমি বাদ দিতে পারি, মানুষ আর জিহাদ থেকে মুখ ফিরিয়ে নিবে। বাংলার মুসলমানেরা, পাকিস্তানের মুসলমানেরা, ভারতের 40 কোটি মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যদি আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ে, আমাদের উপরে যখন ঝাঁপিয়ে পড়বে, আমার মতো মোদি, আমার 14 বংশধরের মানুষগুলি পালানোর জন্য ইঁদুরের গর্ত আমরা খুঁজে পাবো না। কি পাবো না? ইঁদুরের গর্ত খুঁজে পাবো না। যার কারণে এবার শোনেন, এই যে 10টি আয়াত রেড করলো, সূরা তাহরিমের 9 নাম্বার আয়াত শোনেন, উতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম ওয়া ইউখরিজ
ويخزيهم وينصركم عليهم ويشفي صدور قوم مؤمنين ঘোষণা করলেন কে? আল্লাহ বললেন ওদের সাথে লড়াই করো। কার হুকুম এটা? জিহাদের নির্দেশ। কিসের নির্দেশ? জিহাদের নির্দেশ। আল্লাহ বললেন কুতিলুহুম ইউআযিবুহুমুল্লাহ বিআইমানিহিম। আল্লাহ পাক নির্দেশ দিলেন ওদের সাথে তোমরা লড়াই করো। কাদের সাথে? ওদের সাথে যখন লড়াই শুরু করে দিবা, তোমাদের মাধ্যমে ওই মুশরিকদেরকে আমি তোমাদের হাতেই তাদেরকে আযাব দেব। দুনিয়ায় কি দেব? আযাব দেব। তোমরা যখন ওদেরকে ময়দানে পিটাইতে থাকবা, ওদেরকে বাঁচানোর জন্য কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। কি পাওয়া যাবে না? সাহায্যকারী পাওয়া যাবে না। এমনিতেই তো আয়াতগুলো বাদ দেয় নাই। কথা কান, এমনিতেই দেয় নাই, বুঝে শুনেই বাদ দিছে যে 26টা আয়াত কোরআন থেকে বাদ দেওয়াই লাগবে। যদি দিতে পারি তাহলে তো বাঁচতে পারবো গাজওয়াতুল হিন্দ থেকে। ও মুসলমানেরা, এরপরে সূরা তাওবার 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন এই আয়াতও কিন্তু বাদ দিয়েছে। কোন আয়াত? যতগুলো আয়াত বলছি সব আয়াত এই সন্ত্রাসী, ধর্ষণকারী, সন্ত্রাসী নাস্তিক মোদি বাদ দিয়েছে। উতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখিরি ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু ওয়ালা ইয়াদিনুনা দীনাল হাক্কি মিনাল্লাযীনা উতুল কিতাবা হাত্তা ইউতুল জিজিয়াতা আন ইয়াদিন ওয়া হুম সাগিরুন। আল্লাহ পাক ঘোষণা করে দিলেন বিশ্বনবী যেটাকে হালাল করেছেন, আল্লাহ যেটাকে হালাল করেছেন, এই শয়তানগুলি সেগুলি কি হারাম বানিয়ে দিয়েছে। কথা কান ঠিক কিনা? আর আল্লাহ যেটাকে হারাম করেছেন ওরা ওইটাকে হালাল বানিয়েছে। গরুর গোশত খাওয়া কি? কিন্তু ভারতে গরু জবাই করতে দেয় না, ওরা নিষিদ্ধ করে দিয়েছে, চলবে না। গরুর গোবর খাওয়া কি? আল্লাহ হারাম করেছেন। গরুর গোবর ছাড়া ওদের ভাত রান্না হয় না। কি হয় না? এই গরুর গোবর খাওয়া ব্রেন মাথার মধ্যে আছে দেখে আল্লাহর 26টা কোরআনের আয়াত বাদ দিতে চায়। কি বাদ দিতে চায়? গোবর খাওয়া ব্রেন। কি খাওয়া? ওদের ধর্মে গোবর ছাড়া ওদের রান্না হয় না। কি হয় না? কিন্তু আমাদের ধর্মে আছে, নাই। কথা কি বাস্তব কিনা? খবর নিয়ে দেখেন, অবশ্যই বাস্তব। আল্লাহ পাক বললেন ও পৃথিবীর মানুষেরা, ওই সমস্ত মুশরিকদের সাথে আমি যেটাকে হালাল করলাম ওরা যেটাকে হারাম করে, অবশ্যই ওই সমস্ত মুশরিকদেরকে যেখানে পাও তোমরা সেখানেই অ্যাটাক করো, সেখানেই হত্যা করে ফেলো। ঘোষণাকার এইবার সূরা তাওবার 123 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফারি ওয়ালইয়াজিদুনা ফীকুম গিলযা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ পাক বললেন মুত্তাকি যারা, ওদের বিরুদ্ধে ময়দানে সংগ্রাম করবে তারা। আল্লাহ বললেন ওই ভারতের সমস্ত মুশরিকদের বিরুদ্ধে এমন ভাবে ময়দানে ঝাঁপিয়ে পড়ো, কঠোরতা অবলম্বন করো, দেখার সাথে সাথেই যেন ওদের কলিজার পানি শুকায়া যায়। দেখার সাথে সাথে কি হয়? ওদের কলিজার পানি যেন শুকায়া যায়। এটা এই ঘোষণাটা কে করলেন? আর একটু জোরে বলেন, কে করলেন? এরপরে দেখেন আর একটা আয়াত বাদ দিতে চায়, সূরাতুল আনফালের 12 নম্বর আয়াত। আনফালের কত নম্বর আয়াত? এই জন্য বাদ দিতে চায়। দেখেন এটাও জিহাদ সম্পর্কিত আয়াত, যে মুমিনরা যখন ভারতের জমিনে ঝাঁপায়া পড়বে
এই ভারতের জমিনে আকাশ থেকে ফেরেশতা নাজিল করে দিয়ে জিহাদের ময়দানে আল্লাহ বিজয় দান করে দিবেন। এই জিহাদের ময়দানে যখন মুমিনরা আসে এদের বিজয় দেন কে? আল্লাহ পাক বললেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার। মুমিনেরা যখন জিহাদের ময়দানে আগমন করে ওই মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। কার জন্য ওয়াজিব হয়ে যায়? আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। সূরাতুল আনফাল 12 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন ইয ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম ফাসাব্বিতুল্লাযীনা আমানু সাউলকি ফী কুলুবিল্লাযীনা কাফারুর রু'বা فَضُرِبُوا فَوْقَ الْأَعْنَاقِ وَضُرِبُوا مِنْهُمْ كُلَّ بَنَانٍ। অনেক ভাইরা চলে যাচ্ছেন, জান সমস্যা নাই, কিন্তু সর্বশেষ যে আয়াতটি ওরা বাদ দিতে চায় সেটা হচ্ছে সূরা তওবার 111 নম্বর আয়াত। কত নাম্বার? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহর জান্নাতকে আল্লাহ ঘোষণা করেছেন মুমিনরা জান এবং মাল যদি আল্লাহর রাস্তায় দিয়ে দেয় আল্লাহ ওদেরকে জান্নাত দিবেন। কি দিবেন? জান্নাত দিবেন। সুতরাং জান দেওয়া লাগবে ময়দানে, মাল দেওয়া লাগবে মসজিদে। রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? এই আমাদের কমিটির পক্ষ থেকে একজন ওখানে দাঁড়িয়ে যান, ওইখানে দাঁড়িয়ে যান। যে সমস্ত ভাইয়ের অনেকের অনেক কাজ থাকতে পারে, যারা চলে যাচ্ছে তারা সামর্থ্য অনুযায়ী দান করে যাবে। বললেন ও মুসলমানেরা, তোমরা জিহাদের ময়দানে যখন ঝাঁপিয়ে পড়বা আমি আল্লাহ আকাশ থেকে ফেরেশতা নাজিল করে দেই। ফেরেশতাকে আমি আল্লাহ নির্দেশ দিয়ে দেই যে সমস্ত শয়তানগুলো এই ভারতের জমিনে যখন গাজওয়াতুল হিন্দ যুদ্ধ শুরু হয়ে যাবে, আমাদের সময় যদি যুদ্ধ শুরু হয়ে যায়, আমরা যখন ভারতের জমিনে ঝাঁপিয়ে পড়ব আমার আল্লাহ আকাশ থেকে ফেরেশতা নাজিল করে দিয়ে আমাদেরকে সাহায্য করবে। শুধু তাই নয়, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন ও আমার ফেরেশতারা, ভারতে যত শয়তান আছে মুদি সহ ওদের ঘাড়ের উপরে আঘাত করো। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে বললেন ফেরেশতাদেরকে বলবেন ওদের ঘাড়ে আঘাত করো আর ওদের হাতে আঘাত করো, হাতের আঙ্গুলিগুলো কেটে টুকরো টুকরো করে দাও। আর এক সাইডের ডান হাত যদি তোমরা কেটে যাও আর এক সাইডের বাম পা তোমরা কেটে দিবা। এক সাইডের হাত আর এক সাইডের পা, এক সাইডের হাত আর এক সাইডের পা কেটে দিবা। এমনিতেই 26টা আয়াত বাদ দেয় নাই, কারণ জানে আমাদের হাতও কাটবে, মুসলমানেরা পাও কাটবে। এই দিন কিন্তু আর বেশি দেরি নাই, কতক্ষণ ঠিক কিনা? এরপর আরো দুটি আয়াত বাদ দিয়েছে। সূরাতুল আনফালের 69 নম্বর আয়াত, সূরা ফাতার 20 নম্বর আয়াত। ভারতের এই সমস্ত নাস্তিকরা জানে যে আমাদের দেশে তো অনেক সম্পদ, জিহাদের ময়দানে যখন বিজয় মুসলমানদের হবে আমাদের সমস্ত সম্পদ গনিমতের মাল হিসেবে ওরা নিয়ে যাবে। সম্পদ হারানোর ভয় আছে না নাই? এই কথাখান আছে না নাই? যার কারণে এই দুটি আয়াত বাদ দিয়েছে। সূরাতুল আনফালের 69 নম্বর আয়াত, সূরা ফাতার 20 নম্বর আয়াত। এরপরে আসেন, সুতরাং মুসলমানদের হাত থেকে যদি এই মুদি বাঁচতে চায়, কে বাঁচতে চায়? মুদি বাঁচতে চায়, ওদের 3টা আমল করা লাগবে। কয়টা? 3টি নীতি অবলম্বন করা লাগবে, 3টি কাজ করা লাগবে। কয়টা কাজ? 3টা কাজ করা লাগবে। যদিও মোদি এখানে নাই, কিন্তু আলোচনা রেকর্ড হচ্ছে, নেটে চলে যাবে, দেখলে দেখতেও তো পারে, কথাকান ঠিক কিনা? যদি দেখে 3টা কাজ যদি আমি করি মুসলমানদের হাত থেকে বাঁচতে পারবো, আর যদি না করি তাহলে মরণ অনিবার্য, কথাকান ঠিক কিনা? সূরা তওবার 5 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন ফাইদাং সালাখাল আশহুরুল হুরুম ফাকতুলুল মুশরিকিনা হাইথু ওয়াজাদতুমুহুম
وخذوهم وحصروهم وقعدوا لهم كل مرصد فإن تابوا وقاموا الصلاة وآتوا الزكاة فخلوا سبيلهم إن الله غفور رحيم এবার আসেন কয়টা কাজ জোরে বলেন মুশরিকরা যদি মুসলমানদের হাত থেকে বাঁচতে চায় কয়টা কাজ করবে জোরে বলেন তিনটা কাজ করবে প্রথম নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন ঈমান আনতে হবে একমাত্র আল্লাহর উপরে জোরে বলেন কার উপরে ঈমান আনতে হবে আল্লাহর উপরে ও মুসলমানেরা এরপরে সালাত কায়েম করতে হবে যাকাত দিতে হবে এই তিনটা কাজ যদি ওরা করে আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন ও মুসলমানেরা তোমরা ওদেরকে ছেড়ে দিবা ওদেরকে মারা যাবে না আর যদি এই তিনটা কাজ না করে ওদেরকে যেইখানে পাবা ওইখানেই হত্যা করো ঘোষণা কার তাদেরকে পাকড়াও করো ওদের রাস্তা অবরোধ করে দাও যদি তিনটা কাজ করে রাস্তা ছেড়ে দিবা আর যদি তিনটা কাজ না করে রাস্তা অবরোধ করে এক মুহূর্ত থেকে শুধু পিটাইতে থাকো কারণ পৃথিবীর জমিনে শয়তানদের মায়ের উপরে কোনো ওষুধ নাই আছে মায়ের উপরে কি নাই ওষুধ নাই এই যে মুসলমানদের যে পিটাচ্ছে মুসলমানরাও যদি পাল্টা প্রোটেক্ট দিতে পারতো তাহলে এতগুলি লাশ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমাদের দেখতে হতো না কথা বলেন ঠিক কিনা কারণ মুসলমানদের হাতে তো কিছু নাই এই ইমানদাররা যারা নামছে এই দেশে এরা তো সরকার পতনের আন্দোলন করে নাই এরা আন্দোলন করছে মোদি যাতে এই দেশে না আসতে পারে সরকারের বিরুদ্ধে তো কোনো আন্দোলন করে নাই কিন্তু দেখেন আজকে এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী 50 বছর পূর্ণ উপলক্ষে এই দেশের সরকার আমাদের কি দিল আমাদের দিয়েছে লাশ আমাদের দিয়েছে রক্ত কত মানুষ মারা গেল এরপরে হাজার হাজার মানুষ এখনো হসপিটালে কথা কোন ঠিক কিনা কিন্তু একটা কথা মনে রাখতে হবে ছাত্রলীগের যুবলীগের যে সমস্ত ছাত্রলীগের যুবলীগের সবাই কিন্তু খারাপ না ছাত্রলীগ আর যুবলীগ পুলিশের সাথে যে লাঠিয়াল বাহিনী হেলমেট পরে যে মুসলমানদের মুসল্লিদের উপরে যারা নির্যাতন করে হত্যা করে ফেললো মুসলমানদের উপরে যারা নির্যাতন করে হাসপাতালে পাঠিয়ে দিল আপনারা বলেন ওটা কি বিশ্বনবীর উত্তরসূরি নাকি ওই যে আকাটা মুদির উত্তরসূরি সমস্ত প্রশাসনের ভাইরা কিন্তু খারাপ না কিন্তু যেই সমস্ত প্রশাসনের গুলিতে আমার মুসলমান ভাই নিহত হয়েছে বাংলার জমিনে আল্লাহর কসম ওই সমস্ত ছাত্রলীগ যুবলীগ আর প্রশাসনের অতি উৎসাহিত এই কর্মকর্তাগুলি ওরা নরেন্দ্র মোদীর উত্তরসূরি ফিরাউনের উত্তরসূরি আবু জেহেলের উত্তরসূরি নমরুদের উত্তরসূরি কথা বলেন ঠিক কিনা ওরা তো সরকার পতনের আন্দোলনের ডাক দেয় নাই কেন ওদেরকে গুলি করে মারা হলো আমরা জানি এই বাংলার জমিনে এই হত্যার বিচার আমরা পাবো না কিন্তু একটা কথা আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাই 100 বছর পরেও যদি হয় শাপলা চত্বরে হেফাজতে ইসলামের উপরে যে হত্যাকাণ্ড ঘটেছিল এরপরে 26 মার্চের দিন শুক্রবার শনিবার রবিবার যে হত্যাকাণ্ড ঘটলো বাংলাদেশে 100 বছর পরেও যদি হয় এই বাংলার জমিনে আমরা বিচার করব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন সুতরাং আমরা সরকারের পক্ষের লোক সরকারের বিপক্ষের লোক নয় আমরা সরকারের বিরুদ্ধে কোনো কথা বলি না কিন্তু নির্মমভাবে পাখির মতো গুলি করে যাদের হত্যা করা হলো নামাজ পড়ে মসজিদ থেকে বের হচ্ছে তাদেরকে যে অ্যাটাক করে গুলি করা হলো কত নির্যাতন তাদের পোলাপান কথা বলো না নির্যাতন চললো এই বিচার বাংলার জমিনে 100 বছর পরে হলেও হবে কথা বলেন ঠিক কিনা সুতরাং মুসলমানেরা মুদির 5 আটা গোলামি করে মুদির 14 গোষ্ঠী তো জাহান্নামে যাবে এই বাংলার জমিনে যারা মুদির 5 আটা গোলামি করে আল্লাহর কসম কিয়ামতের ময়দানে ওরাও জাহান্নামে যাবে এবার দলিল নেন কোরআন থেকে
এমনি তো আয়াত বাদ দিতে চায় নাই, মুদি এই আয়াত কেন বাদ দিল দেখেন, শোনেন এখন। সূরা তওবার 28 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। আমার আল্লাহ বললেন এই কাজগুলো যারা করবে ওরা হলো নাপাক। এই নাপাক, নাপাক অবস্থায় মানুষ কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জোরে বলেন, জাহান্নামে যাবে। মুদি জানে আমি তো মুশরিক, আমি মূর্তি পূজা করি, এই জন্য আমি নাপাক। পৃথিবীর মানুষ তো জানবে আমি মুদি হলো নাপাক। এই আয়াতটা যদি বাদ দিতে পারি, পৃথিবীর মানুষ আমার সম্পর্কে কোনো খারাপ মন্তব্য করতে পারবে না। কারণ আছে না নাই? প্রত্যেকটা আয়াতের পিছনে কারণ আছে। ওরা সামারাইজ করেই বাদ দিতে চেয়েছে, এমনিতে বাদ দিতে চায় না। মুসলমানেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ও পৃথিবীর মানুষেরা। এরপরে সূরা নিসার 56 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারান কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আসীসান হাকীমা। আমার আল্লাহ পাক বললেন কিয়ামতের ময়দানে মুদিকে ওর 14 গোষ্ঠীকে আর মুদির 5টা গোলামি করে যারা মুসলমানদের উপরে নির্যাতন করেছে এদেরকে জাহান্নামের আগুনে যখন দিয়ে দেব, এদের চামড়া পুড়ে ছাই হয়ে যাবে। যখন চামড়া একবার পুড়ে যাবে আমি আল্লাহ নতুন করে আবার চামড়া লাগিয়ে দেব। আজকে মুসলমানদের উপরে নির্যাতন করো, করতে থাকো, যেই দিন মরবা মুদির সাথে তোর হাসর হবে। কার সাথে হাসর হবে? মুদির সাথে হাসর হবে। ও মুসলমানেরা, অনেকেই বলে তারা তো হুকুমের গোলাম, হুকুম পাইছে আর অ্যাটাক করছে। কিন্তু তোর ইমানের চাইতে চাকরি যদি বড় করিস, রিজিকের মালিক হলো আল্লাহ, চাকরি খাওয়াইতে পারে না, একজন খাওয়ান, তার নাম হলো আমার আল্লাহ। তার নাম কি? আমার আজকে ইমামতি চলে গেলে কি আমার না থাকা লাগবে? কথা কন। আপনার গার্মেন্টসে চাকরি করেন, যদি চাকরি কতজনের হঠাৎ করে চলে যায়, ওটা কি না খায়া থাকে? এই কথা কন না কে? কারণ রিজিকের মালিক আল্লাহ। পৃথিবীতে আসার 50 বছর আগে আপনার রিজিক আল্লাহ পাক দুনিয়াতে দিয়ে দেন। টেনশন আছে রিজিকে, যায় চাকরি 10 জায়গা থেকে চলে যাবে, সমস্যা আছে? ইমামতি 20 মসজিদ থেকে চলে যায়, সমস্যা আছে? ইমামতি না করলাম, রিজিক আল্লাহ দেবে না? রিজিক আল্লাহ দেবে। চাকরি চলে যাওয়ার ভয়ে যদি গোলে মালে যায় যতদিন, সুবিধাবাদ জিন্দাবাদ, গোল আলুর মতো ওয়াজ করলাম, জবাব দিতে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বর্তমান এমন একটা অবস্থা, এই যে কোরআন থেকে হক কথা তো বলাই যায় না, বলা যায়? কারণ হকের পক্ষে যারাই ডাক দেয় তারাই হচ্ছে বিদ্রোহী। কথা কন ঠিক কিনা? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই তো আমায় বলে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই তো আমায় বলে জঙ্গিবাদী। বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক কিনা? জন্মের সময় কানে আজান কি দেয়নি, ও তুমি মৌলবাদী সারা হওনি। আজকে এই বাংলার জমিনে যেই সমস্ত মানুষগুলি আজকে নির্মম ভাবে আমার ভাইদেরকে হত্যা করলো, শহীদ করলো, নির্যাতন করে হাসপাতালে পাঠিয়ে দিল, ওরাও মুসলমানের সন্তান। ওদের জন্মের সময় ডান কানে আজান, বাম কানে ইকামত দিয়েছিল আমার মতো মৌলবাদ। জন্মের সময় কানে আজান কি দেয়নি, ও তুমি মৌলবাদী সারা হওনি।
আবার মরণের সময় জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, আমি জঙ্গিবাদী। আছে না নাই? কি মনে করে ওই ডোনাল্ড ট্রাম্প, টুপিদারি দেখলেই তালেবান? কি মনে করে মুদি হুলুমান, টুপিদারি দেখলেই তালেবান? তবে সিংহের চাইতেও বেশি ভয় পায় উষা টুপি দেখে যদি বিদ্রোহী। উষা টুপি দেখলে ওদের পাতলা পায়খানা শুরু হয়ে যায়, কারণ জানে যারা উষা টুপি পরে এটা ধরা সাপ না, এটা জায়েদ সাপ। ধরা সাপে যদি কামড় দেয়, এটা চুন লাগা দিলে সেরে যায়, ঠিক কিনা? আর জায়েদ সাপে যদি একবার একটা সবল মারে, ঠিক মতো ওজা না পাওয়া গেলে সোজা চিতায় উঠবে যায় না। কথা ঠিক আছে? সুতরাং যারা উষা টুপি পরে মনে করবেন যে এটা কি, এটা জায়েদ সাপ, এটা ধরা সাপ না। তবে সিংহের চাইতে বেশি ভয় পায় উঁচা টুপি দেখে যদি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কথা কন ঠিক কিনা? বেহায়া নারীর ওই কেমন কথা, কোরআন হাদিস মানে ওদের মাথা ব্যথা। বেহায়া নারীর ওই কেমন কথা, মসজিদ মাদ্রাসা মানে ওদের মাথা ব্যথা। 10:15 বাজে, মোনাজাত দিয়ে দেই। কথা বলেন না, সময় মতো মোনাজাত দিয়ে দেব নে, সমস্যা নাই, চলতে থাকি। কাল ডিউটি নাই, ঠিক আছে। যদি ওয়াজ শুনে ফজর নামাজ না পড়েন, এই এতগুলো মানুষ তো ফজর নামাজে আসবে না। আসবে? এখান থেকে যায়া 1 ঘন্টা ফেসবুক চালাবেন অথবা 2 ঘন্টা ফেসবুক চালাবেন, ঘুমাবেন, আর ফজর নামাজ নাই। আছে না নাই? কালকে বন্ধ দেখেই তো বেলা 11টা বন্ধ, খালি ঘুমাবেন, নামাজ কালাম সব বাদ। যাই হোক, আপনার নামাজ পড়েন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করে 5 ওয়াক্ত সালাত পড়ার তৌফিক দিক, আমিন। আর একটু জোরে পড়েন আমিন। এরপরে আল্লাহ পাক বললেন, ও পৃথিবীর মানুষেরা, সূরা সাজদার 22 নম্বর আয়াত ওরা রেড করলো, এই আয়াতটা বাদ দেওয়া লাগবে। ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। আল্লাহ পাক বললেন, এই যে কোরআন দিলাম, এই কোরআনের নিদর্শন হিসেবে কোরআন দিলাম। কোরআন দিয়ে পরিবার পরিচালনা করো, সমাজ পরিচালনা করো, রাষ্ট্র পরিচালনা করতে হবে তোমাদের। যে মানুষগুলি আল্লাহর কোরআনের উপদেশ নিবে না, উপদেশ গ্রহণ করবে না, আমার আল্লাহ পাক বললেন, ও পৃথিবীর মানুষেরা, ওই সমস্ত মানুষদের উপরে আমি আল্লাহ রব্বুল আলামিন নিজেই প্রতিশোধ গ্রহণ করব। প্রতিশোধ, আল্লাহ যদি প্রতিশোধ নেয় কোরআন না মানার কারণে, এটার বাঁচার কোনো কায়দা আছে? জোরে বলেন, কায়দা আছে? এই যে করোনার সময় আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন পাশ করে যারা মসজিদ বন্ধ করে দিল, যে শয়তান মসজিদ বন্ধ করেছিল করোনায়, ওই শয়তানটাই আগে মরছে। কথা কন ঠিক কি? মরছে কিনা? ইসলামী ফাউন্ডেশনের যে শয়তান সূরা বাকারার 114 নম্বর আয়াতের বিরুদ্ধে আয়াত নাজিল করল, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ, মসজিদে ঢুকতে যে বাধা দেয়। কি দেয়? যে বাধা দেয়, যে পন্থা অবলম্বন করলে মুসল্লি কমে যায়, পন্থা হলো 3 জন 10 জন। কথা কন, মুখে দিয়ে মাস্ক দিয়ে মুখে 3 ফিট ফাঁকে। আরে বাবা, মনে হইতেছে একবারে কোরআন আর সুন্নাহটা একেবারে আমার বাবার ঘরের জিনিস, যেমনে মনে চাই সামনেই করি। কথা কন ঠিক কি না? 3 ফিট ফাঁকে নামাজ হবে, বিশ্বনবী আগমন করে তার মুখ দিয়ে বলে যেতে হবে, তার আগে না।
যতই ফতোয়া দিক। আরে বাংলাদেশে যারা ফতোয়া, তো টাকার কেনা মুক্তি। কিসের কেনা মুক্তি? টাকার কেনা মুক্তি আছে না নাই? টাকার কেনা হুজুর আছে না নাই? আল্লামা সৈয়দ কুতুব শহীদ রাহমাতুল্লাহি আলাইহি এই কোরআনের তাফসীর লেখার কারণে ফিজিলালি কোরআন অপরাধে তাফসীর লেখার অপরাধে তার ফাঁসির অর্ডার হয়ে গেল। কিসের অর্ডার? এই মিশরের জমিনে ফাঁসির অর্ডার হয়ে গেল। এরপর রাষ্ট্রীয়ভাবে ফাঁসি দেওয়ার আগে তাকে কালেমা পড়ানোর জন্য এসেছে। তিনি প্রশ্ন করলেন, এই মোল্লা কেন আসছিস? কালেমা পড়ানোর জন্য। বড় আশ্চর্য ঘটনা, যেই কালেমার ব্যাখ্যা লিখতে গিয়ে আজকে আমি ফাঁসির মঞ্চে ঝুলি, আর তুমি সেই কালেমা পড়াইতে আসা পকেটের মধ্যে তুমি শুধু টাকা পাও। যেই কালেমা তোমার পকেটের মধ্যে টাকা ঢুকিয়ে দেয়, আর যেই কালেমা আমাকে ফাঁসির মঞ্চে ঝুলায়, তোমার কালেমা আর আমার কালেমা এক হতে পারে না। এক হতে পারে? সুতরাং আমার ফতুয়া আর টাকার কেনা মুফতির বাংলাদেশের এই ফতুয়া এক হতে পারে না। কয়েকদিন আগে যে শয়তান একজন হাফেজ, ও কিসের হাফেজ আল্লাহ ভালো জানে, ফতুয়া দিল মূর্তি আর ভাস্কর্য এক না। কি ফতুয়া দিল? হাফেজ, নাম বললাম না, কি হাফেজ ফতুয়া দিল। হাফেজ মানুষ, বড় একজন আলেম মানুষ ফতুয়া দিল মূর্তি আর ভাস্কর্য কি না? এক না। ঠিক আছে, এক না, তোমার কথায় আমি একমত। মূর্তি আর ভাস্কর্য আলাদা জিনিস, কিন্তু মূর্তি পূজা করলে জাহান্নামে যাবে, আর ভাস্কর্য পূজা করলে ওইটা দোজখে যাবে। ঠিক আছে, তোমার ঠাই মানলাম। কোথায় যাবে? পার্থক্য আছে এতটুক। কতটুক পার্থক্য? এতটুক পার্থক্য। ও মুসলমানেরা, এরপরে আল্লাহ পাক বললেন, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নামা আনতুম লাহা ওয়ালিদুন। এই যে কেবল মূর্তির কথা কইলাম, এখন মূর্তির আয়াত আইছে। কি হইছে? মূর্তির আয়াত কিন্তু চলে এসেছে। দেখেন, এই যে সূরা আম্বিয়ার ৯৮ নাম্বার আয়াত বাদ দিতে চায়। কয় নাম্বার? এই জন্য বাদ দিতে চায়, আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা আল্লাহ ছাড়া কোন মূর্তির ইবাদত করতে পারবা না। কি পারবা না? আল্লাহ ছাড়া কার ইবাদত করা যাবে না? কোন মূর্তির ইবাদত করা যাবে না, ভাস্কর্যের ইবাদত করা যাবে না, মূর্তি বানানো যাবে না, ভাস্কর্য তৈরি করা যাবে না। আমার আল্লাহ পাক বললেন, যদি তারা তৈরি করো জাহান্নামা, আমি আল্লাহ ওই মূর্তিকে জাহান্নামে দেব, ভাস্কর্য জাহান্নামে যাবে। আর যারা মূর্তি পূজা করবে, ভাস্কর্য পূজা করবে, তারাও জাহান্নামে যাবে। এবার দলিল নেন, আর একটা দলিল সূরা বাকারা থেকে ২৪ নাম্বার আয়াত লিখে নিয়ে যান। কত নাম্বার? ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। এই ঘোষণাটা কার? আর একটু জোরে বলেন না কার? আল্লাহ ঘোষণা করে দিলেন, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। জাহান্নামের আগুন জ্বলতে থাকবে, আর ওই আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। কি হবে? ওই আগুনকে জ্বালানোর জন্য আল্লাহ যে খড়ি ব্যবহার করবেন, যে খড়কুটা ইউজ করবেন, এই খড়ি আর খড়কুটা হলো মানুষ আর পাথর। যেই পাথর দিয়ে মূর্তি তৈরি করা হয়, ভাস্কর্য তৈরি করা হয়, ওই মূর্তি আর ভাস্কর্যের পাথরগুলিও জাহান্নামে যাবে। আর যারা তৈরি করেছে ওরাও কোথায় যাবে? আল্লাহ বলেছেন যাবে। এখন যদি বলেন, হুজুর আমাদের বিরুদ্ধে কথা বলল, আল্লাহর কথা মামলা যদি হয়, ১ নাম্বার আসামি আল্লাহ, ২ নাম্বার জিব্রাইল, ৩ নাম্বার বিশ্বনবী, ৪র্থ নাম্বারে আমার নাম। কথা কোন ঠিক কিনা?
চতুর্থ নাম্বারে কে? আগে তিনজন আছে, চিন্তা নাই, 4 নাম্বারে আছে, ফাঁক ফুকতে পারা যাবে, কথা কান ঠিক কিনা? যে কথা বলতেছিলাম, ঘোষণাটা কার? এরপরে সূরাতুল ফুসসিলাত, এই সূরার দুটি নাম রয়েছে, আরেকটা হচ্ছে হামিম সেজদা। হামিম সেজদার দুটি নাম রয়েছে সূরাতুল ফুসসিলাত। আমার আল্লাহ পাক বললেন, فَلَنُذِيقَنَّ الَّذِينَ كَفَرُوا عَذَابًا شَدِيدًا وَلَنَجْزِيَنَّهُمْ أَسْوَأَ الَّذِي كَانُوا يَعْمَلُونَ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, এই সমস্ত মুশরিকদেরকে আমি কঠিন আযাব দেব। কঠিন আযাবের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে আচ্ছাদন করাবো। ওরা মূর্তি পূজা করে জাহান্নামে যাবে, কঠিন শাস্তি পাবে। আচ্ছা বলেন, ওরা তো জানে যে আমাদের জন্য কঠিন শাস্তি তৈরি হয়ে আছে, তাহলে যে আয়াতে শাস্তির কথা আছে ওই আয়াত কি রাখবে না বাদ দিবে? এই কথা কন, এটা ওদের পক্ষের আয়াত না বিপক্ষের আয়াত? আর একটু জোরে বলেন, পক্ষের না বিপক্ষের? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে 28 নম্বর আয়াতের মধ্যে আবার বললেন, যালিকা জাযাউ আ'দা ইল্লাহিন নার লাহুম ফিহা দারুল খুলদ জাযাআম বিমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর দুশমনদের, ইমানদারদের দুশমনদের আপনারা বলেন মুদি আমাদের বন্ধু না শত্রু? জোরে বলেন, বন্ধু না শত্রু? কিন্তু এক শ্রেণীর মানুষ আছে, তারা বন্ধু মনে করে, আছে না নাই? আল্লাহ পাক বললেন, ওদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবো, ওদের জাহান্নাম হবে আসল ঠিকানা। আর প্রতিফল দিবসে কিয়ামতের ময়দানে অনন্তকালের জন্য ওরা জাহান্নামে থাকবে। কোথায় থাকবে? জাহান্নামে থাকবে অনন্ত কালের জন্য। সুতরাং ও মুসলমানেরা, শেষ যে কথাটি আমি আপনাদের কাছে বলতে চাই, শেষের দিকে চলে এসেছি। সূরা তওবার 111 নাম্বার আয়াত ওরা বাদ দিয়েছে। কি বাদ দিয়েছে? জান। আলোচনা কিন্তু শেষের দিকে। জান আর মালের বিনিময়ে আল্লাহ কি দিবেন? জোরে বলেন, আল্লাহ জান্নাত দিবেন। গাজওয়াতুল হিন্দ, ভারতবর্ষে যে জিহাদ অনুষ্ঠিত হবে ইমাম মেহেদীর নেতৃত্বে, এবার শোনেন, সুনানে আন-নাসাইর 3173 নাম্বার, 74 নাম্বার, 75 নাম্বার হাদিস, তিনটি হাদিস উল্লেখ করা হয়েছে, সহিহ হাদিস। আলহামদুলিল্লাহ পড়েন, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। ওয়া'আদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দি ফাইন আদরাকতুহা উনফিকু ফিহা নাফসি ওয়া মালি ফাইন উকতাল কুনতা মিন আফদালিশ শুহাদাই ওয়া ইন আরজি ফাআন্না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন। হযরত আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন, ও আমার সাহাবীরা, হিন্দুস্তানের হিন্দুদের সাথে, সমস্ত হিন্দুদের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হবে, জিহাদ হবে। এই জিহাদের ময়দানে আমার আল্লাহ মুসলমানদের বিজয় দান করে দিবে। কাদের বিজয় দিবেন? মুসলমানদের আমার আল্লাহ বিজয় দান করে দিবেন। এই জিহাদের ময়দানে যারা অংশগ্রহণ করে শহীদ হয়ে যাবে, এই মানুষগুলি আল্লাহর জান্নাতে চলে যাবে। কোথায় চলে যাবে? হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ওই পর্যন্ত বেঁচে থাকি, আমি জিহাদে অংশগ্রহণ করব। আমার যত সম্পদ আছে এই জিহাদের জন্য আমার জীবনের সমস্ত সম্পদকে আমি উৎসর্গ করে দেব। কি করে দেব? ফিহা নাফসি ও মাল। নাফসি মানে জীবন, আর মাল মানে
ধন সম্পদ, আমার জীবন দিয়ে দেব, আমার ধন সম্পদ আমি এই জিহাদের জন্য দিয়ে দেব। যদি শহীদ হই তাহলে দুনিয়াতে যত মানুষ শহীদ হয়েছে সবচাইতে সম্মানজনক শহীদের দরজা আমার আল্লাহ পাক আমাকে দান করে দিবে। বিশ্বনবী বললেন, গাজওয়াতুল হিন্দ, ভারতবর্ষে জিহাদ করে শয়তানদের পিটাইয়া যারা শহীদ হবে, সমস্ত শহীদদের চাইতে এই শহীদদের মর্যাদা আল্লাহর কাছে বেশি থাকবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যদি আমি বেঁচে থাকি তাহলে আমি হব, গাজী হয়ে বেঁচে থাকে তাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ একজন মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। 3টি হাদিসে একই ইঙ্গিত করা হয়েছে। এরপরে দেখেন কিতাবুল ফিতান 1236 নম্বর হাদিস, সাওবান থেকে হাদিসটি বর্ণিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই গাজওয়াতুল হিন্দে ভারতের হিন্দুস্তানে যখন জিহাদ শুরু হয়ে যাবে, পাকিস্তানের মুসলমানরা, ভারতের মুসলমানরা, বাংলাদেশের মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে যখন ঝাঁপিয়ে পড়বে ভারতের জমিনে, এই শয়তানদেরকে এমন পিটাবে, পিটাইতে পিটাইতে অস্থির করে ফেলবে, জিহাদের ময়দানে মুসলমানদের বিজয় হয়ে যাবে। সাওবান বললেন, আল্লাহর রাসূল বলেছেন শুধু পিটাবে না, মুদির সময় যদি গাজওয়াতুল হিন্দ হয়, মুদির মতো যত নেতা রয়েছে ভারতের জমিনে, সমস্ত নেতা নেত্রীদেরকে হাতে পায়ে বেড়ি লাগিয়ে ওরা টানতে টানতে সিরিয়ার দিকে ইমানদারেরা নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? সিরিয়ার দিকে টানতে টানতে নিয়ে যাবে, হাতে আর পায়ে শিকল লাগিয়ে। কি লাগিয়ে? জোরে বলেন। এমনিতেই তো আয়াতগুলি বাদ দেয় নাই, সব জিহাদের আয়াত, কতক্ষণ ঠিক কিনা? কারণ জানে যে আমাদের হাত পায়ে যে কোনো সময় শিকল লাগে, পিটাইতে পিটাইতে সিরিয়ার দিকে নিয়ে যাবে। যার কারণে সামারাইজ করে এই আকাটা মুদি তার পার্লামেন্টে রিট করেছে যে না, কোরআন থেকে 26টা আয়াত কি দেওয়া লাগবে? জোরে বলেন, বাদ দেওয়া লাগবে। আপনারা বলেন, কোরআনুল কারীম থেকে যদি 26টা আয়াত বাদ দেওয়ার পাই তারা করে, আপনারা বসে থাকবেন না ময়দানে? আরেকটু জোরে বলেন, বসে না ময়দানে? কারণ মোদি হচ্ছে দাজ্জালের অনুসারী, দাজ্জালের বংশধর। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনের আয়াত বাদ দেওয়া, এটা তো মোশরেক আছে পৃথিবীতে, অনেক মোশরেক আছে, কিন্তু কোরআনের আয়াত কিন্তু কেউ বাদ দিতে এ পর্যন্ত চায় নাই। এটা হচ্ছে কিসের অনুসারী? কথা বলেন, দাজ্জালের অনুসারী। সুতরাং দাজ্জালের অনুসারী যারা হবে, আপনারা কি তাদের পক্ষে না বিপক্ষে? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই অবস্থা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সুতরাং আপনারা কোরআনের পক্ষে থাকবেন না বিপক্ষে যাবেন? কোরআনের পক্ষে যদি কোন মানুষ রেড করতে চায়, আমরা ইমানদার হিসেবে, নবীর উম্মত হিসেবে বসে থাকা যাবে না, ময়দানে নামা লাগবে। সুতরাং এই বাংলার জমিন থেকে আমরা মোদিকে হুঁশিয়ারি করতে চাই, আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ করে, আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ করে পৃথিবীর কোন শক্তি টিকে থাকতে পারে নাই, তুমিও টিকে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যদি মোদির বিরুদ্ধে কখনো গাজওয়াতুল হিন্দের ডাক আসে, আপনারা ওই সমস্ত ডাকে সাড়া দিয়ে জীবন দিতে রাজি আছেন? কারা কারা হাত তুলতে খান? লিল্লাহি অশোক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। পারেন না? পড়েন। অশোক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, ও মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে
আল্লাহু আকবার বলবো, আসুক না যত বাধা, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। এই যে মধুপুর বেশি দূরে না, মধুপুরের একজন পীর সাহেব বুক টান করে দিয়েছে, ওসি গুলি করলে আমার বুকে আগে গুলি কর। এরা হক্কানি পীর, আলহামদুলিল্লাহ পড়েন। এরা কামানের সামনে দাঁড়িয়ে নিজের জীবনকে উৎসর্গ করে দিতে দ্বিধাবোধ করে না। আমাদের দেহে বয় জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী সংকার, আল্লাহু আকবার। তাকবীরে তাকবীরে বাতিলের মুসনাদ, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। এই শির অবনত আল্লাহর কাছে, তবু নয় কোন শয়তানের কাছে। শহীদি কাফেলা নিয়ে যাব জানি একদিন ভারতের জমিনে পৌঁছে, ভারতের জমিনে পৌঁছে, ঠিক কিনা? মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, ও মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বিশ্বের আকাশে উড়াবই। খারাপ লাগে? কালেমায়ে শাহাদাত জপে জপে আমরা বেরিয়ে পড়ব রাজপথে। কেদো না মাগো, যেতে দাও যেতে দাও বীর মুজাহিদদের সাথে। কেদো না মাগো, যেতে দাও কোরআনের পাখির সাথে। বাতিলের পিঞ্জায় বিশ্ব মুসলমান, কান্নায় ভাঙছে নীলাকাশ। আমরা ফুটাবো হাসি মাজলুমানের মুখে, বুকে ঝড় তুলেছে এ বিশ্বাস, বুকে ঝড় তুলেছে এ বিশ্বাস। পৃথিবীর এই অমানিসা, ভারতের এই অমানিসা, যুদ্ধের দামামা দিয়ে ঠেকাবো, আসুক না যত বাধা, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। খোলাফায়ে রাশেদার প্রদীপ্ত পথ ধরে যুগে যুগে আমরাই জাগবো, বুকে নিয়ে কোরআনের বিপ্লবী পয়গাম ভারতের জমিনে লড়ব, ঠিক কিনা? বুকে নিয়ে কোরআনের বিপ্লবী পয়গাম ভারতের জমিনে লড়ব। বদর গুদার তাগুদেরই ময়দান পারি মোরা দিয়েছি অতীতে, সেই ঋণ গাফটার বালা কাটা ঋণ হলো আমাদের তাগো সঙ্গীতে। সেই ঋণ গাফটার বালা কাটা ঋণ হলো আমাদের তাগো সঙ্গীতে। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, ও মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বিশ্বের আকাশে উড়াবই। লিল্লাহে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আজকে যে রায়, এই যে 26টা আয়াত যে রেড করেছে, আসলে এটা তাদের বিপক্ষে, এই জন্য তারা এই কাজ করেছে, কারণ তারা তো নিজেরাই কোরআনের পরিপূর্ণ বিপক্ষে, কথা কন ঠিক কিনা? সুতরাং এই 26টা আয়াতের সম্মান রক্ষার্থে যদি কখনো ময়দানে নামা লাগতে পারে, আমরা তৈরি থাকবো ইনশাআল্লাহ। আজকে একটা বিশেষ রজনী, যেই রাত্রিতে মুশরিক আর হিংসুকবাদে সবাইকে আল্লাহ পাক মাফ করে দিবেন। আপনারা কি মুশরিক হতে চান, নাকি মুশরিকের দালাল হতে চান, না মুশরিকের পাঁচ আটা গোলাম হতে চান, না মুশরিকের তরিকা দিয়ে সমাজ পরিচালনা করতে চান? এরকম আছে না নাই? কেউ মুশরিকের পাঁচ আটা গোলাম, কেউ মুশরিকের তরিকা দিয়ে সমাজ পরিচালিত করতে চায়, রাষ্ট্র পরিচালিত করতে চায়, কারণ জানে এই শয়তানের তরিকা যদি আমি না মানি আমার এই সিয়ার থাকবে না। থাকবে? জানে, ঠিক মতোই জানে, যার কারণে তো
কিন্তু একটা কথা মনে রাখবেন, একজন শয়তানকে বন্ধু বানানোর জন্য আপনি 18 কোটি ইমানদারের শত্রু হয়েছেন। কথা ঠিক আছে? এটা মনে রাখতে হবে। বন্ধু কয়জন? একজন। শত্রু হয়েছেন কত? 18 কোটি ইমানদারের শত্রু হয়েছেন। একজন ইমানদারের দোয়া যদি খালি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আল্লাহর গজব থেকে পৃথিবীর কোনো শক্তি আপনাদের বাঁচাইতে পারবে না। দরদ মাখা হৃদয় নিয়ে বলি, কাফেরদের সঙ্গে মুশরিকদের সম্পর্ক বাদ দেন, ইমানদারদের সঙ্গে সম্পর্ক করেন, আল্লাহর জান্নাতে যেতে পারবেন। আমরা দোয়া করি যারা আকাটা মুদির সাথে সম্পর্ক রাখতে চায়, আমরা তাদের জন্য দোয়া করি আমার আল্লাহ পাক যেন আকাশ থেকে রহমত অবতীর্ণ করে দেয়, এদের ভিতরে কোরআন সুন্নাহর জ্ঞান ঢুকিয়ে দিয়ে যেন এরা আলেমদের সাথে সম্পর্ক রাখে, ভালোবাসা রাখে। এই সমস্ত শয়তানদের সাথে যেন ভালোবাসা না রাখে। কারণ আপনি জাহান্নামে যাবেন আমার চোখের সামনে, এটা আমি চাই না। আমরা চাই বাংলাদেশের 18 কোটি মানুষ সবাই ঈমান এনে আমল করে আল্লাহর জান্নাতে যাক। আর আজকের রজনী